নমস্কার। আজ একটা বিশেষ কারণে আবার ভিডিও বানাচ্ছি, যেটা হলো যে আমাদের যে গ্রহগুলো রয়েছে তারা কিন্তু সবসময় ঘুরতে থাকে এবং তারা 12টা রাশির এক ঘর থেকে অন্য ঘরে তারা তখন যায়। এবার সেটা বিভিন্ন সময়ের উপরে নির্ভর করে। যেমন রাহু 1.5 বছর পরে ঘর ত্যাগ করে, ঘর পরিবর্তন করে। শনি 2.5 বছর পরে ঘর পরিবর্তন করে। বৃহস্পতি প্রতি বছরে একবার করে ঘর পরিবর্তন করে। আর এরকম মোটামুটি আছে। তো আজ সন্ধে 7টা 48 বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে যাচ্ছে। তাই বৃহস্পতি কিন্তু জন্ম ছকে যে সমস্ত গ্রহগুলো খুব প্রভাবশালী, খুব প্রভাব বিস্তার করে, তাদের মধ্যে বৃহস্পতি কিন্তু একটা। তো বৃহস্পতি যদি কর্কট রাশিতে আগমন হয় তাহলে কোন রাশির ভাগ্যের কি পরিবর্তন হবে? সবার প্রথমে আসবো কন্যা রাশি। কন্যা রাশির একাদশে বৃহস্পতি আসছে। একাদশে বৃহস্পতি আমরা শুনেছি যে একাদশে বৃহস্পতি যার হয় সে কিন্তু খুব ভাগ্যবান হয়, প্রভাবশালী হয়, তার যে কোনো কাজ সফল হয়, মানে হারতে হারতেও বাজি মাত করে দেয়। তাই একাদশে আসার জন্য কন্যা রাশির জাতক জাতিকাটা যারা এতদিন বিভিন্নভাবে কষ্ট পাচ্ছিলেন, বিভিন্ন সমস্যার মধ্যে ছিলেন, তাদের সেই সমস্যা থেকে তো তারা মুক্ত হবেনি, আর তারা সর্বদিক দিয়ে তাদের সফলতা আসবে। কারণ আগেই বলেছি যে একাদশ স্থানে যদি বৃহস্পতি থাকে কোনো জাতকের, তাহলে সেই জাতকের কোনো কাজ আটকে যায় না। যে কোনো কাজ, যে কোনো ব্যাপারেই সে কিন্তু সফলতা লাভ করে। তো এই গেল কন্যা রাশির কথা। এবার আসবো মীন রাশির কথা। মীন রাশির পঞ্চমে যাচ্ছে বৃহস্পতি। তাহলে সন্তান সন্ততিদের উন্নতি, অর্থাৎ সন্তান সন্ততিরা যদি দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিল, চাকরি হচ্ছিল না, তাহলে চাকরির সম্ভাবনা একটা হওয়ার চান্স। ব্যবসা যদি তারা করে তাহলে ব্যবসার উন্নতি হওয়ার চান্স। তাছাড়া তার নিজের শারীরিক দিক দিয়ে এবং আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতি হওয়ার একটা রয়েছে, মানে হবেই, এটা আমি বলে দিতে পারি। এরপরে হচ্ছে যে মিথুন রাশি। মিথুন রাশির দ্বিতীয়তে বৃহস্পতি আসছে। দ্বিতীয় স্থান হচ্ছে ধনস্থান। তাহলে ধনস্থান হওয়ার জন্য মিথুন রাশির এখন কিন্তু খুব মানে টাকা কড়ি পয়সা এগুলো কিন্তু তার আসবে। যে কোনো দিক থেকেই সে আর্থিক দিক দিয়ে খুব সমর্থশালী হবে। এটা কিন্তু মানে দেখে নেবেন, এটা হবেই হবে। এরপরে আসছি মকর রাশি। এবং মকর রাশির সপ্তমে আসছে বৃহস্পতি। সপ্তমে বৃহস্পতি এলে সে স্ত্রী সুখ, স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি এবং স্ত্রীর যদি কোনো সমস্যা থাকে সেইগুলো থেকে সে মুক্ত হবেই হবে। তাছাড়া তার ব্যবসার বিশাল উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে, সর্বদিক দিয়ে। সপ্তমে বৃহস্পতি কিন্তু খুব পাওয়ারফুল হয়। সব যেমন একাদশে বৃহস্পতির মতোই সপ্তমে বৃহস্পতিও খুব ভালো ফল দেয়, সেটা আমরা জানি। তো সপ্তমে আসার জন্য মকর রাশির জাতক জাতিকা যারা আছে, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুবিধার মধ্যে ছিলেন, তারা কিন্তু সেই অসুবিধা থেকে বেরিয়ে আসতে পারবে। এরপরে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির নবমে আসছে বৃহস্পতি। তো নবমে বৃহস্পতি, নবম স্থান মানে হচ্ছে ভাগ্যস্থান। তাহলে যারা ভাগ্যের সহায়তা পাচ্ছিলেন না, চাকরির পরীক্ষা দিয়েছেন, চাকরি হয়ে যাওয়ার কথা, যে কোনো কারণে হোক চাকরিটা হলো না, এই যে ঘটনাগুলো ঘটে, তো আগামী একটা বছর যতদিন বৃহস্পতি কর্কটে থাকবে ততদিন বৃশ্চিক রাশির কিন্তু খুব ভালো সময় আশা করতে পারি, মানে সত্যিই ভালো সময় বৃশ্চিক রাশি। এরপরে আসবো আমরা সিংহ রাশির। সিংহ রাশির আমার দ্বাদশে বৃহস্পতি। আর্থিক যে অপচয়, প্রচুর যে বাজে খরচ যেটা হচ্ছিল এতদিন, সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তারা কিন্তু সেই বাজে খরচ বা আর্থিক যে
মানে বিনা কারণে পয়সা খরচা যাচ্ছে, সেইগুলো থেকে তারা রক্ষা পাবে। তারপরে আসছি আমরা তুলা রাশি। তুলা রাশির দশমে আসছে বৃহস্পতি। দশম স্থান মানে কর্মের স্থান। তাহলে তুলা রাশির যারা জাতক জাতিকার আছে তাদের কর্মের উন্নতি হবে, যারা চাকরি প্রার্থী আছে তাদের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আর্থিক দিক দিয়েও বিরাট একটা পরিবর্তন তাদের জীবনে আসবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। তো যারা এই ভিডিও দেখছেন তাদের সকলকেই বলবো যে আমি যে কথাগুলো এর আগে যে ভিডিওগুলোতে বলেছি আপনারা দেখেছেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেগুলো সব ফোরকাস্টগুলো ফলে গেছে। আপনারা আজও লিখে রাখতে পারেন যে আগামী 1 বছর আজকে আমি যেগুলো বললাম সেগুলো নিশ্চয়ই নিশ্চয়ই ঘটবেই ঘটবে।